আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ব্লগটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। আমি আমার আজকের ব্লগটি বাবু আর আমার আব্বার কিছু মিষ্টি মুহূর্ত দিয়ে শুরু করলাম। এটা ছিল আমাদের 14th ডিসেম্বরের কিছুটা অংশ। 14 ডিসেম্বর ছিল সানডে, মানে আমাদের উইকেন্ড। আর আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ বাবুর বার্থডে হচ্ছে ডিসেম্বর 14-এ। তো বাবুর বার্থডেতে আমরা আজকে কি করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের পুরো ব্লগটি ভালো লাগবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মামা জান। মা কুকু করছে। মামা জানের বার্থডে তুমি বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা জান, হ্যাপি বার্থডে টু ইউ। Clap, 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 clap. Can I give a kissy, Mama Jan? Give Mama Jan a kissy. Kiss? Can you do that? তো চলে আসলাম আমি আজকে বাবুর জন্য কিছু স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করে নেওয়ার জন্য। তো এখানে আমি প্যানকেকের রেডি মিক্সটাই নিয়ে নিয়েছি। বাবু আসলে প্যানকেক পছন্দ করে, তাছাড়া হঠাৎ করেই বাবু আসছে, যেহেতু ওর বার্থডে ছিল আব্বু আম্মুর সাথে দেখা করার জন্য চলে আসছে গতকাল রাতে, স্যাটারডে রাতে আসছে। তো এখানে আমি প্যানকেক মিক্সটার মধ্যে আসলে একটা ডিম দিয়ে দিলাম। আমি ইউজুয়ালি প্যানকেকটা তৈরি করি না, আম্মুই তৈরি করে, যে তারপরেও আজকে আমি তৈরি করছি বাবুর বার্থডে বলে স্পেশাল কিছু নাস্তা। তো প্যানকেক মিক্সটা আমি একটা ডিম দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো দুধ। তো দুধটা আমি আসলে ঠান্ডা দুধই এখানে ইউজ করছি, একটু গরম করে দিলে হয়তো ভালো হতো বা রুম টেম্পারেচারে এনে দিলে ভালো হতো। আমি একবারে দুধটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি। আর এই ডোটা যত সুন্দর করে মেশানো হবে, স্মুথ হবে, প্যানকেকটা আসলে তত বেশি ভালো হবে। আমি আগেও বলেছি এটা আসলে রেডিমেড প্যানকেক মিক্সড, তো সব কিছুই এটাতে মিক্সড ছিল, তারপরে আমি দুধ আর ডিম দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ রেডিমেড প্যানকেক মিক্সের সাথে 1 কাপ দুধ আর একটা ডিম দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে। তো কতটা ঘনত্ব রাখা লাগবে সেটা আসলে ডিপেন্ড করে প্যানকেকটা আসলে কতটা পুরুত্ব আপনারা খেতে চান। আমি আসলে একটু ফ্লাপি করেই বানাতে চাই, সেজন্য খুব বেশি লিকুইড আমি এখানে অ্যাড করিনি। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ মিক্সটাকে একটু রেস্টে রেখে দিব, তাতে করে প্যানকেকটা আসলে সুন্দর হবে। আর এরই মাঝে প্যানকেকটা যতক্ষণ রেস্ট হতে থাকবে ততক্ষণে আনুষঙ্গিক যে জিনিসগুলো সেটাও রেডি করে নিই। প্রথমেই ডিমটাও ভেজে নিচ্ছি। ডিম ভাজার পরে
একই ফ্রাইং প্যানে আসলে আমি হ্যাশ ব্রাউনটাও সুন্দর করে গরম করে নিচ্ছি। গরম করতে বলতে খুবই অল্প তেল দিয়ে শ্যালো তেলে আমি হ্যাশ ব্রাউনগুলি একটু লাল লাল ক্রিস্পি করে ভেজে নিই উল্টে পাল্টে। এবার চলে আসলাম প্যানকেকটা তৈরি করে নেওয়ার জন্য। তো আমি এখানে প্রয়োজন মতো ব্যাটার আসলে ফ্রাইং প্যানটা দিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, যেহেতু ওইখানে ডিম ভাজা হয়েছে, হ্যাশ ব্রাউন ভাজা হয়েছিল। তো পরিষ্কার করে একই ফ্রাইং প্যানে আমি ব্যাটার দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম কিছুটা ফুলে ওঠার জন্য। তো ব্যাটারটা যখন কিছুটা ফুলে উঠেছে এই পর্যায়ে আসলে উল্টে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে ভিতরটা সুন্দর করে হয়ে যায়। আর এক একটা প্যানকেক এত সুন্দর করে ফুলে রেডি হচ্ছিল, খুবই সুন্দর হচ্ছিল। তো যাই হোক, ব্রেকফাস্ট তৈরি করে নেই। গরম গরম। তো এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। এখানে আমি এগ, হ্যাশ ব্রাউন আর প্যানকেক নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি বাটার। আর প্যানকেকটা যেহেতু কোনো সুইটস ইউজ করিনি আমি, কারণ এটা খাবো আমি ম্যাপল সিরাপ দিয়ে। আর এই ম্যাপল সিরাপটা আসলে বাবুই নিউ হ্যাম্পশায়ার থেকে আরও অনেক আগে নিয়ে আসছিল। আর বাহিরে তো দেখতেই পাচ্ছেন পুরো ইউএস একেবারে সাদা নগরে পরিণত হয়েছে। যেখানেই যাচ্ছে শুধু বরফ আর বরফ, আর স্নো পড়েই যাচ্ছে। এত বেশি ঠান্ডা, দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল, যেন একেবারেই ফিল্মের মতো। ক্রিসমাস মুভিগুলো যখন তৈরি করা হয় আসলে এই সিজনটাতেই তৈরি করায়, তো দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে স্নো পড়েই যাচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে বাহিরটা। বাবু আসলে বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই আম্মু আগে থেকেই বিরিয়ানির মাংসটা আসলে বসিয়ে দিয়েছে। আর এই তো বিরিয়ানির মাংসটা খুব সুন্দর করে হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে অল্প আছে আসলে মাংসটা নরম হওয়ার জন্য ওয়েট করা হচ্ছে। আর পুরো বাসা এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর দেশে যারা থাকে তারা দেখা যায় বিদেশি খাবার দিয়ে আসলে বার্থডে সেলিব্রেট করে, আর আমরা বাহিরে যারা থাকি তারা সবসময় ওয়েট করি এই ধরনের অনুষ্ঠানের জন্য, যে কখন আসলে একটা অনুষ্ঠান হবে, তখন আম্মু নিজের হাতে দেশীয়ভাবে খাবার তৈরি করে দিবে আমাদেরকে। ওরে ওরে র‍্যাপ করছো কেন? ও কোনো বড়িটো কোনো নো, ওরে খোলো, ওর গরম লাগে না। বাইরে স্নো দেখছো ভাই? মা গো মা, পইরাই যেতেছে। তুমি কিছু গায়ে দাও না কেন ভাই? তোমার শীত করে না? এপাশ থেকে আমি পোলার চালটাও সুন্দর করে ধুয়ে ছেঁকে দিয়েছি, তাতে করে আসলে সুন্দর করে পানি ঝরে চালটা একেবারে ঝরঝর হয়ে থাকবে, বিরিয়ানিটা রান্না করতে সুবিধা হবে। আর যেহেতু আগেই বলেছিলাম উইকেন্ড মানেই আসলে জমে থাকা কাপড় চোপড় লন্ড্রি করা লাগে। তো এখানে কাপড় আসলে এক লোড হয়ে গিয়েছে, তো সেটাই আমি ওয়াশিং মেশিন থেকে খুলে এখন ড্রায়ারে দিয়ে দিব। যেহেতু
আমাদের ইউএসএতে আসলে শুকানোর কোনো উপায় নেই, ড্রায়ারেই শুকানো লাগে, তো ড্রায়ারে দিয়ে দেই, শুকাতে থাক কাপড়টা। তো ইউএসের ওয়েদারের আসলে কোনো ঠিক ঠিকানা নেই। এতক্ষণ আসলে এত বেশি স্নো পড়ছিল, আর এখন দেখলাম একটু উকি ঝুঁকি মারছে সূর্যটা, আর সূর্য উকি মারার সাথে সাথে আসলে স্নোগুলি একেবারে চকচক করে উঠছিল, খুবই সুন্দর লাগছিল। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমাদের সৌন্দর্য, বা এখানে কী ধরনের সৌন্দর্য। পুরো পরিবেশটা একেবারে সাদা বরফ, অথচ সূর্য ঠান্ডাটা এত বেশি। এই সূর্য কিন্তু আসলে স্নোটা গলবে না। আর সিটি থেকে আসলে পরিষ্কার করার লোকও চলে আসছে। তো সিটির লোকরা আসলে জাস্ট রাস্তাটা পরিষ্কার করে দেবে, নিজেদের প্রপার্টি নিজেদেরই পরিষ্কার করা লাগবে। এরই মাঝে বিরিয়ানির মাংসটাও একেবারেই সুসিদ্ধ হয়ে গিয়েছে, এত সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন বিরিয়ানিটা রান্না করার জন্য পোলাওর চাল ভেজে নেওয়া হচ্ছে। চালটা একটু ভেজে নিচ্ছি, তাতে করে সুন্দর গন্ধ হবে। তো আম্মুই আসলে সব ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে, আমি জাস্ট আম্মুর সাথে একটু হেল্প করছি। হেল্প বলতে আসলে নিজেও একটু শেখা, যেহেতু আসলে এই জিনিসগুলো রান্না করা আমার এখনও হয়নি বা রান্না করতে পারি না, তাই ভাবলাম আম্মুর সাথে থেকেই আম্মুকেও হেল্প করা হবে আর সাথে শেখাও হবে কিছুটা। তো যাই হোক, চালটা ভেজে নেওয়ার পরে এই তো দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানির গোশতটা। তো চালের সাথে গোশতটা একেবারে সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর বিরিয়ানিতে যত বেশি সুন্দর মাংস দেওয়া হবে, তত বিরিয়ানিটা আসলে খেতে মজা লাগে। তো চালের পরিমাণ আর বিরিয়ানির পরিমাণ আসলে একেবারেই সমান সমান না হলে আমাদের কাছে ভালো লাগে না। তা সুন্দর করে মিশিয়ে নেই, তারপরে দিয়ে দিল দুধ, কারণ পোলাও বিরিয়ানি এই জিনিসগুলোর ভিতরে একটু দুধ না দিলে আসলে স্বাদ আসে না। তো এখন প্রয়োজন মতো পানিও অ্যাড করে দেবে, যাতে করে পোলাওর চালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, সাথে এখানে কেওড়ার জল, গোলাপ জল সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে বলক আসার জন্য ওয়েট করা। এরই মাঝে আমি কিছু
স্যালাডও কেটে নিয়েছি। তো একেবারে যেহেতু বিরিয়ানি সাথে মাখানো স্যালাড হলে আসলে অনেক বেশি ভালো লাগে। তো আমি স্যালাডটা এখনও মাখাই নাই। এরই মাঝে বিরিয়ানিটার দম হয়ে গিয়েছে। আর এই যে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর পুরো বাসা তো আসলে গন্ধে মম করছিল বিরিয়ানির। এটা কে? আজকে কার বার্থডে মা? মামা জানের বার্থডে নাকি? আজকে কি মামা জানের বার্থডে নাকি? মামা জানকে হ্যাপি বার্থডে বলছো আম্মা? হ্যাপি বার্থডে মামা জান বলছো? মামা আছে, মামা জান, মামা জান, ছুটু বাবা। তো এই ছিল বিরিয়ানির ফাইনাল লুক। একেবারে গরম ধোয়া ওঠা বিরিয়ানি। বসে পড়লাম সবাই একসাথে এনজয় করার জন্য। প্রথমত উইকেন্ড, তারপরে হচ্ছে বাবুর বার্থডে। শুধু যে আজকে বাবুর বার্থডে তা না, আজকে আমাদের বাড়িরও বার্থডে। তো সব মিলিয়েই একসাথে সবাই বসে, আর সবাই যখন একসাথে খাওয়া হয় সেই খাওয়ার আনন্দটা যে আসলে কতটা বেড়ে যায়। তো সবাই একসাথে বসে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি এনজয় করছিলাম। বাহিরে স্নো আর ঘরে গরম মায়ের হাতে রান্না করা বিরিয়ানি একেবারেই ষোলকল্লাপূর্ণ। আর বিরিয়ানিটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন বিরিয়ানিটা আসলে কতটা লোভনীয় হয়েছে। মাংসটা যেরকম নরম হয়েছে আর পোলাওটাও সাথে একেবারেই ঝরঝরে, সাথে শসা টমেটো দিয়ে মাখানো সালাদ, লেবু। আর বিরিয়ানি খেতে আমার কাছে খুবই ভালো লাগে সিদ্ধ ডিমের সাথে। সিদ্ধ ডিমটা যেন একেবারেই বিরিয়ানির আপার লেভেলে নিয়ে যায়। তো যাই হোক, আমরা এনজয় করি। আর সাথে তো অবশ্যই সোডা থাকবে, কারণ এই জাতীয় খাবারের সাথে সোডা না হলে আসলে কেন জানি জমে না। তো আমরা দুপুরে খাবারটা এনজয় করি। আস্তে আস্তে যাইও বাবা, আস্তে আস্তে যাইও, কেমন? আস্তে আস্তে যাইও। তো খাওয়া দাওয়ার পরপরই বাবু আসলে চলে যাচ্ছে। বাবুর অনেক কাজ, লেখাপড়া, কাজ সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকে। এই ব্যস্ত জীবনে আসলে বাবা মার সাথে দেখা করার জন্য আসছে, সেটাই আসলে অনেক বেশি। তো সবাই বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে বাবুকে নেক হায়াত দান করে। তো আজ এই পর্যন্তই। কথা হবে আমার জীবনের নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।